সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে আপনাদের উপখাদ্য পরিদর্শকের এই পদের পরীক্ষা কবে হবে, তো অলরেডি কিন্তু অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাডমিট কার্ড। তাছাড়াও এখানে পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা দেওয়া আছে, এগুলো আমি আলোচনা করব। তো আপনারা যারা উপখাদ্য পরিদর্শক, শুধুমাত্র এই পদেরই অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। পরীক্ষা কিন্তু 25 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এটা এই যে পরীক্ষার কেন্দ্র কোথায় আপনারা জানবেন, এই যে পরীক্ষার কেন্দ্র লেখা আছে, এর ডান সাইডে আপনার পরীক্ষার কেন্দ্র লেখা থাকবে। আর পরীক্ষার কেন্দ্র জেলা এই যে এখানে দেওয়া আছে, আমি হাইড করে দিয়েছি, এখানে আপনার জেলাটি লেখা থাকবে। এটা দেখে অবশ্যই আপনার পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন। আর এখানে পরীক্ষার জন্য সাধারণ নির্দেশনা দেওয়া আছে, আমি এটি আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর যে উপখাদ্য পরিদর্শক পদ কতটি ছিল সেটি আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জরুরি নির্দেশনা দিয়ে দিয়েছে অফিসিয়ালভাবে যে খাদ্য অধিদপ্তর 25 ক্যাটাগরি 1791টি শূন্য পদে জনবল নিয়োগের চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক নিয়োগের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। এটা কিন্তু 1 ঘন্টার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। আর এটা কিন্তু শুধুমাত্র উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা। এই যে এমসিকিউ পরীক্ষা আগামী 25/10/2025 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 18টি জেলার অনুষ্ঠিত হবে। 18টি জেলায় আপনাদের অনুষ্ঠিত হবে। আর আপনারা যারা SMS যদি নাও পেয়ে থাকেন, অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য admit.dgfood.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইন এই নাম্বারে যোগাযোগ করবেন অফিস চলাকালীন, মানে সকাল 9টা থেকে 5টার ভিতরে এই নাম্বারে আপনার সমস্যাটি ফোন করে জানিয়ে দিতে পারবেন। ঠিক আছে, চলুন আমরা এই পদের জন্য কতজন লোক নিবে সেটা কিন্তু আমরা দেখে নিই। এই যে খাদ্য অধিদপ্তর অফিসিয়াল যে সার্কুলার, এই যে উপখাদ্য পরিদর্শক 429 পদে আপনারা এখানে লোক নিবে সারা বাংলাদেশ থেকে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারছিলেন। ঠিক আছে, উপখাদ্য পরিদর্শক 429টি এই পদে। ঠিক আছে, এই পদের পরীক্ষাটি হচ্ছে। তো চলুন আমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন দেখাই দিচ্ছি। এই যে আপনি গুগলে সার্চ করবেন admit.dgfood.gov.bd, সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এখানে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া আছে। আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনার ফোনে ইউজার আইডি পাসওয়ার্ড যদি যায় তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং এই সংখ্যাটা এই ঘরে দিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর আপনার যদি অ্যাডমিট কার্ড না এসে থাকে, আপনার ফোন যদি হারিয়ে যেয়ে থাকে, আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই SSC রোল, বোর্ড এবং ইয়ার এখানে ক্লিক করে আপনার SSC রোল নাম্বার দিবেন এবং আপনি কোন বোর্ড থেকে SSC পাস করছেন আপনার বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন এবং SSC পাসিং ইয়ার এখানে সিলেক্ট করে দিবেন। দিয়ে এই যে কোড নাম্বার আছে এখানে বসাই দিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হলে এই যে 2টা নাম্বার দেওয়া আছে, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনারা এখানে কল করে আপনার সমস্যাটি জানাই দিতে পারেন। আর আপনাদের জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। আপনারা যদি চান এই যে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শকের জন্য চূড়ান্ত সাজেশন, শুধুমাত্র PDF মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য সকল বিষয় দেওয়া থাকবে। MCQ এবং লিখিত পরীক্ষার জন্য খুবই কার্যকরী। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনার SMS করবেন এই যে এই নাম্বারে। আর তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের ID লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করবেন, তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনি যুক্ত হয়ে এটি সংগ্রহ করে নিতে পারবেন। তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে। ঠিক আছে, আর আপনার যারা এই যে খাদ্য অধিদপ্তর বিষয়ে আর কোনো প্রশ্ন যদি জানার থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনার সমস্যাটা লিখে দিতে পারেন। তো এখানে পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা দেওয়া আছে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে পরীক্ষা শুরুর 45 মিনিট পূর্বে প্রার্থীকে নির্ধারিত পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। আপনি যে কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রে 45 মিনিট আগে উপস্থিত হবেন। আর পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে কেন্দ্রের সকল গেট বন্ধ করে দেওয়া হবে। সেই জন্য আপনার অবশ্যই 1 ঘন্টা আগে যে আপনার কেন্দ্রে উপস্থিত হবেন, আপনার রোল নম্বরটি দেখে এবং আপনার কোন ভবনে কোন বিল্ডিংয়ে আপনার সিট প্ল্যানটি দেখে নেবেন, তাহলে আপনার ভালো হবে। এবং আপনার যে প্রবেশপত্রটি পাবেন এর ব্যাক সাইডে আপনার ভবনের নাম এবং আপনার বিল্ডিংয়ের নাম, কক্ষ নাম্বার লিখে রাখবেন। এই যে অ্যাডমিট কার্ডটি যেটি প্রিন্ট করবেন সেই পিছন পার্টে, ঠিক আছে, সমস্যা হবে না। তারপরে কোনো রকম ক্যালকুলেটর, মানি ব্যাগ, মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না। এগুলো পাইলে কিন্তু আপনার সাসপেন্ড করে দিবে এবং বহিষ্কার করে দিবে, অথবা আপনার আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেজন্য এগুলো আপনার নিয়ে যাবেন না সাথে করে। আর অবশ্যই প্রবেশপত্রের সাথে আপনার স্বাক্ষরের হাজিরা শিটে একই স্বাক্ষর গ্রহণ করতে হবে, মানে দিবেন। আপনি এখানে যে স্বাক্ষরটি দিয়েছেন
আপনি অবশ্যই হাজিরা শিটে একই স্বাক্ষর দিতে হবে আপনার, ঠিক আছে। আর এখানে আপনার ওএমআর শিট দিবে, সেটা কিন্তু আপনার ভালো করে পূরণ করবেন। আর পরীক্ষার কক্ষ ত্যাগের পূর্বে ওএমআর শিটে উত্তরপত্র সাথে প্রশ্নপত্র ফেরত দিতে হবে, প্রশ্নপত্র নিয়ে আসা হবে না, ঠিক আছে। আর পরীক্ষায় প্রশ্নপত্রের সেট কোড এবং ওএমআর ফর্মের সেট কোড ভিন্ন হবে। পরীক্ষার্থীর ওএমআর সেট কোড এর পরবর্তীতে নির্ধারিত প্রশ্নপত্রের সেট কোডের পরীক্ষার শুরু 15 মিনিট পূর্বে আপনার যে স্যার থাকবে কক্ষ পরিদর্শক, তিনি কিন্তু প্রোভাইড করবে, তখন কিন্তু আপনার এটি দিবেন। যেমন পদ্মার সেট কোড কিন্তু আলাদা হতে পারে, যেমন আপনার পদ্মার সেট কোড যারা, সেই সেট কোডগুলো আপনার পূরণ করবেন এবং প্রশ্ন সেই সেট কোডগুলো নেবেন, ঠিক আছে। প্রশ্ন কিন্তু পদ্মার সেট যে থাকবে সেই পদ্মার সেটই প্রশ্ন নেবেন, নাহলে কিন্তু আপনার পরীক্ষা দিলেও কিন্তু আপনি ভালো মানে আপনি বাতিল হয়ে যাবে। আপনি যদি পদ্মা সেট কোড থাকে, আপনি যদি যমুনা সেট কোডে পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনি সবগুলো ভুল অ্যান্সার দাগা পাবেন, ঠিক আছে। সেজন্য আপনার এটি খেয়াল রাখবেন, পদ্মার সেট যারা অবশ্যই পদ্মার সেট কোডটা প্রশ্নগুলো স্যারের কাছে চেয়ে নেবেন আপনি। তো এই ছিল আপনার উপখাদ্য পরিদর্শকের আপনার অ্যাডমিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে আপনার বন্ধুরা দেখে আপনার এগুলো দেখে শিখে নিতে পারে এবং ভুলগুলো সংগ্রহ করে নিতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।